মহান রব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার পরের দিন পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আগে আগে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুহতারাম মুসলিম, আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইসলামে কন্যা সন্তানের মর্যাদা এবং নারীর মর্যাদা কি, বর্তমান সময়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে যে গুনাহের কাজটা বেশি হচ্ছে সেটি হলো ছোট ছোট কন্যা সন্তানদেরকে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। তাদের কি শাস্তি রয়েছে এ ব্যাপারে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় মুহতারাম মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু'i মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলি যুগে বর্বরতার যুগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, যখন তাদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখ কালো হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত। এতটা ঘৃণা করত তারা কন্যা সন্তানদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের ভিতরে এরকম পূর্বে এরকম ছিল যে কন্যা সন্তানদেরকে অন্যায়ভাবে মেরে ফেলা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুফিরাতের ভিতরে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, তোমরা তাদেরকে জীবন্ত কবর দিচ্ছ কেন? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওয়া ইযাল বিআইয়ি যামবিন কুতিলাত, তোমরা কোন অপরাধে তোমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করছো, জীবন্ত তাদেরকে কবরের ভিতরে পুঁতে রেখেছো, কি জন্য, কি দোষে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তো মুহতারাম মুসলিম, ইসলাম ধর্ম আগমনের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নারীকে দিয়েছে সম্মান, নিরাপত্তা, এরকম মর্যাদা, অধিকার। সর্বোচ্চ আসনে একজন নারী, একজন কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, মায়ের অধিকার দিয়েছে, স্ত্রীর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সর্বোচ্চ সম্মান যেটা দেওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের ভিতরে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তো সম্মানিত মুহতারাম মুসলিম, একজন কন্যা সন্তান যখন শিশু থাকে তখন তার প্রতিপালনের দায়িত্ব যে পালন করে এবং তার কি ফজিলত রয়েছে, যারা পালন করে তাদের কি মর্যাদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন জাহিলি যুগে তাদেরকে এরকম কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তারা তাদের চেহারা কালো হয়ে যেত। তো সম্মানিত মুহতারাম মুসলিম, বর্তমান সময়েও এই সময়েও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘরের ভিতরে কন্যা সন্তান হয়, যারা কন্যা সন্তান পছন্দ হয় না, ছেলে সন্তান চায়, তারা তখন তাদের মুখ, তাদের চেহারা বিবর্ণ হয়ে যায়, কালো হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এরকম হয় কি হয় না? অনেক জায়গায় যে
স্ত্রীদেরকে দোষারোপ করা হয়, সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। কন্যা সন্তান দেওয়া এবং ছেলে সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। এটা তো নারী স্ত্রী যারা রয়েছে, মা যারা রয়েছে, তাদের তো হাতের কোনো কিছু নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিবেন সেটাই দুনিয়াতে আসবে। এখানে তো কোনো নারীকে দোষারোপ করার কোনো বিষয় প্রশ্নই আসে না। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম আয়ুমসিকুহু আলা ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুইন আয়ুমসিকুহু আলা হুলিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বি, যখন এই তাদেরকে যে সুসংবাদ দেওয়া হতো, নারীদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখনকার যুগে তাদের পিতারা এরকম করতো, ইয়াতাওয়ারা মিনাল কওম, এই কন্যা সন্তানকে লুকিয়ে রাখার জন্য তারা এই কন্যা সন্তান হওয়াটাকে তারা দোষ মনে করত। এই জিনিসটাকে তারা লুকিয়ে রাখার জন্য ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বি, যাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল তারা এটা কওমদের থেকে লুকিয়ে রাখার জন্য আয়ুমসিকুহু আলা হুনিন, তারা মুখ লুকিয়ে রাখতো, তারা সমাজে বের হতো না। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এমন জঘন্যতম কাজ তারা করতো। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, তাদের জীবন্ত কন্যা সন্তানকে তারা এই কবরের ভিতরে তারা পুঁতে রাখতো। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন কন্যা, একজন নারীকে সর্বোচ্চ মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তোমরা যারা এই সিদ্ধান্ত উপনীত হও যে কন্যা সন্তানকে পুঁতে রাখো, জীবন্ত কবর দিয়ে রাখো, আলা সাআ মা ইয়াহকুমুন, এটা হলো মন্দনীয় একটা সিদ্ধান্ত। তোমরা একটা মন্দ সিদ্ধান্ত উপনীত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় থেকে হেফাজত করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 24-8 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল মুগীরা বিন শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات। হযরত মুগীরা ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত, মায়ের সাথে অবাধ্যচরণ করা আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের জন্য হারাম করে দিয়েছেন। কোন সন্তান মায়ের অবাধ্যচরণ করবে, মায়ের সাথে বেয়াদবি করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত। অন্য হাদিসের ভিতরে এসেছে ওয়া আক্কা উম্মাহু, কোন সন্তান যদি তার মায়ের অবাধ্যচরণ করে তার কোনো ফরজ কবুল হবে না, তার কোনো যাকাত কবুল হবে না, তার কোনো ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলেন না নাউযুবিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যারা সন্তান রয়েছি পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করব, সৎ ব্যবহার করব। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সাথে ইহসানা, সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ওয়া'দাল বানাত, যেই ব্যক্তি তার সন্তানকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যেন ওয়া'দাল বানাত, তার কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরে পুঁতে না রাখে, ওয়া মানআ ওয়াহাত, এবং অন্যায়ভাবে কারো জিনিস যেন রেখে না দেয়, অন্যায়ভাবে কারো কোনো মাল, কোনো সম্পদ, কারো প্রাপ্য যেন দিতে যারা না করে, তারা কেউ যেন একজন লোক কোনো কিছু প্রাপ্য তার পাবে, সে এটা যেন কেউ নিষেধ না করে, আটকিয়ে না রাখে। ওয়া মানআ ওয়াহাতিন ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বাল, আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন ওয়া কারিহা লাকুম, তোমাদের জন্য কিলা ওয়া ক্বালা, অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাসরাতিস সুআল, একজন মানুষকে অতিরিক্ত সওয়াল
করা, অতিরিক্ত প্রশ্ন করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। ওয়া ইদাআতাল মাল, 6 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো মাল সম্পদ তোমরা নষ্ট করিও না। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে কন্যা সন্তান যারা লালন পালন করে তাদের ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। মুসনাদে আহমদের 1957 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদাত লাহু বানাতুন, কোন ঘরে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পরিবারে যদি কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, মান ওয়ালিদাত লাহু বানাতুন, কোন ঘরে যদি কোন স্বামী স্ত্রীর ভিতরে যদি কোন কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করে অর্থাৎ জন্মগ্রহণ করে, ফালাম ইয়াজিদহা, সেই কন্যা সন্তানকে তারা যদি জীবন্ত কবরে পুঁতে না রাখে, ওয়ালাম ইউহিনহা, তার সাথে অবহেলা, কন্যা সন্তানকে অবহেলা অপমান অবহেলা না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, ইয়ানি আয-যাকার, অর্থাৎ সেই কন্যা সন্তানকে ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানি আয-যাকার আদখালাহু আল্লাহু বিহাল জান্নাহ, তাহলে সেই কন্যা সন্তান তার পিতা এবং মাতাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি কেউ লালন পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কন্যা সন্তান যদি কোন ব্যক্তি লালন পালন করে, তার সাথে এই কন্যা সন্তানকে যদি কেউ অবহেলা না করে অপমান না করে, এরকম ছেলে সন্তানের উপর তাদেরকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কন্যা সন্তানের উসিলায় তাদের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান লালন পালন করার ফজিলত আছে না নাই? অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি বর্ণনা করেন, বুখারী শরীফের 1418 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت عنها قالت دخلت امرأة معها ابنتان لها تسأل, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে قالت دخلت امرأة معها ابنتان, একজন মহিলা তার দুইটি কন্যা সন্তান নিয়ে আমার কাছে এসেছে। নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন একজন মহিলা দুইজন কন্যা সন্তান নিয়ে আমার কাছে এসেছে কিছু খাওয়ার জন্য। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরাতিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কাছে খেজুর ছাড়া অন্য আর কিছু ছিল না, যা ছিল ফাআতাইতুহা ইয়াহা, আমি তাদেরকে সেই খেজুর তাদেরকে আমি দিয়ে দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুইটি কন্যা সন্তান নিয়ে এক মহিলা আসলো, তখন খাওয়ার জন্য কিছু চাইলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খেজুর ছাড়া আর কিছু ছিল না, তখন তিনি তাদেরকে সেই মহিলাকে সেই খেজুরটি দিয়ে দিলেন। তখন ফাকাসামতাহা বাইনা ইবনাতাইহা, তখন সেই মহিলা তার দুই কন্যা সন্তানকে নিজে না খেয়ে, একজন মা নিজে না খেয়ে তার কন্যা সন্তানদেরকে সেই খেজুর বন্টন করে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা, এবং সে খায়নি, সেই মহিলা নিজে খেজুর না খেয়ে তার কন্যা সন্তানদেরকে খাওয়ালো। সুম্মা কামাত ফাখারাজাত, অতঃপর কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর তারা চলে যায়।
তো এই ঘটনা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি আমাদের কাছে আসলেন তখন আমি আমার এই ঘটে যাওয়া ঘটনা নবীর কাছে বর্ণনা করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা মান ইবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন, এরকম ভাবে যাদেরকে কন্যা সন্তান দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে থাকেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, যারা কন্যা সন্তানদেরকে লালন পালন করে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য এই কন্যা সন্তান ডাল হয়ে দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তান তার পিতামাতাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে ডাল হিসেবে। এটা কার কথা? বলেন নবীজির কথা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরবর্তী হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 6589 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغا, رسول أكرم صلى الله عليه وسلم বলেন, من عال جاريتين, যার দুইটি কন্যা সন্তান রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুইটি কন্যা সন্তান রয়েছে, হাত্তা ইয়াতাবলুগা, তারা সাবালিকা হওয়া পর্যন্ত যে পিতামাতা তাদের কন্যা সন্তানদেরকে লালন পালন করবে, যা ইয়াউমাল কিয়ামা, নবীজি কত চমৎকার কথা বলেছেন, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া দাম্মুন আসাবিআহু, কাল কিয়ামতের ময়দানে সেই কন্যা সন্তানের পিতা এবং পিতামাতা যারা রয়েছে, কাল কিয়ামতের ময়দানে যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া দাম্মুন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটবর্তী, একেবারে সাথে সাথে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই যে দেখেন দুইটি আঙ্গুল যেরকম একে অপরের পাশাপাশি রয়েছে, ঠিক আসাবিআহু ওয়া দাম্মুন, এরকম ভাবে কাছাকাছি থাকবে কাল কিয়ামতের ময়দানে কন্যা সন্তানের পিতামাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম পাশাপাশি একে অপরের পাশাপাশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তানকে অবহেলা করা যাবে না, শিশু কন্যা সন্তানকে, নারীদেরকে অবহেলা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন, অর্থাৎ ইসলাম ধর্মে নারীদের মর্যাদা, শিশুদের অনেক মর্যাদা রয়েছে। এজন্য অবহেলার চোখে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কন্যা সন্তানদেরকে লালন পালন সুন্দরভাবে করার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, কন্যা সন্তান যখন শিক্ষার বয়সে উপনীত হয়, একজন ছেলে সন্তান যেরকম ভাবে শিক্ষা গ্রহণ করে, ঠিক তেমনই অধিকার রয়েছে কন্যা সন্তানদেরকেও শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم, طلب العلم فريضة, علم الدين طلب করা ফরজ, طلب العلم فريضة على كل مسلم, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা এটা হলো ফরজ। যতটুকু জেনে, যতটুকু জানা তার দরকার, ইলমে দ্বীন শিক্ষা করে সে নামাজ কায়েম করবে, এরকম রোজা রাখবে, এরকম যাকাত দিবে, এরকম বিষয় যতটুকু প্রয়োজন জানা দরকার ততটুকু তাদের জন্য ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে সন্তানদেরকেও কবুল করেন এবং মেয়ে কন্যা সন্তানদেরকেও যেন শিক্ষায় সুশিক্ষিত করে আমরা সমাজের ভিতরে একটা সুন্দর উপহার দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের পিতামাতাদেরকে দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের উভয়ের আমল সমান বর্ণনা করেছেন, সমান প্রতিদান দিয়ে থাকেন। একজন পুরুষ যেরকম আমল করলে সওয়াব পাবে, একজন নারীও আমল করলে সওয়াব পাবে। সওয়াবের ক্ষেত্রে কারো কমতি করা হবে না।
রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহyiyannahu হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, কোন ব্যক্তি সে চাই পুরুষ হোক, কোন ব্যক্তি সে চাই মহিলা হোক, মান আমিলা সালিহান মিন যাকারিন, সে যদি ছেলে হয় আও উনসা অথবা মহিলা হয়, নারী হয়, ওয়া মুমিন, এমন তো অবস্থায় সে মুমিন, ফালানুহyiyannahu হায়াতান তাইয়্যিবা, অর্থাৎ মুমিন মুত্তাকি অবস্থায় কেউ যদি ভালো আমল করে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন, ফালানুহyiyannahu হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরুষ এবং মহিলাদেরকে উত্তম পবিত্র জিন্দেগি দান করব। বলেন না সুবহানাল্লাহ। ফালানুহyiyannahu হায়াতান তাইয়্যিবা, উত্তম পবিত্র জিন্দেগি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন অন্য আয়াতের ভিতরে, আলে ইমরানের 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ছেলের সন্তান অথবা কোন মহিলা সন্তান, কন্যা সন্তান যদি আমল করে, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম, অর্থাৎ কোন পুরুষ এবং মহিলা যদি কোন আমল করে, ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আন্নী লা উযীউ, আমি তার আমলকে বিনষ্ট করি না, তার আমলকে নষ্ট করি না, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কারো আমল নষ্ট করেন না। আমরা যদি ভালো আমল করি সেটা কি আমাদের জন্য ভালো না? বলেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি সেটা কি আমাদের জন্য ভালো না? আমাদের পরিবার যারা রয়েছে, সন্তান সন্ততি, ছেলে মেয়ে যারা রয়েছে, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা কি খারাপ, দূষণীয়? বলেন, আমরা যদি আমল করি আমাদের আমলনামায় ভারী হয়ে যাবে। ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাকুলাত, সূরা কারিআর ভিতরে বলেন, ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের আমলনামা ভারী হবে তারাই কাল কিয়ামতের ময়দানে সফলকাম হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের আমলনামা হালকা হবে তারা কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমলের পাল্লা ভারী করা দরকার আছে না নাই? তো আমলের পাল্লা আমরা ভারী করব, নামাজ পড়ব, রোজা রাখবো, এরকম ভাবে যাকাত দিব, দান সদকা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ইসলামের ভিতরে একজন স্ত্রীর কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতের ভিতরে নির্দেশ জারি করে জানিয়ে দিচ্ছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে জীবন যাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। নারী হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, একজন পুরুষ তার নারীর কাছে গিয়ে লিতাসকুনু ইলাইহা, সে প্রশান্তি লাভ করে, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, মুহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজন পুরুষ তার নারীর কাছে গিয়ে প্রশান্তি পায়, শান্তি পায়। সে নারী যদি ভালো হয় আর সে নারী যদি খারাপ হয় তাহলে তার মতো কপাল পোড়া আর কেউ নাই। এজন্য সকলে স্ত্রীদের জন্য দোয়া করব, স্ত্রী যেন নেককার হয়ে যায়, আল্লাহর ওয়ালি হয়ে যায়, এরকম ভাবে স্ত্রীদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 895 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম স্বামীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم
লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি ওয়া ইযা মাতা সাহিবুকুম ফাদউ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের নিকট তোমাদের কাছে উত্তম স্বামী হলো সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। কার কাছে ভালো? স্ত্রীর কাছে ভালো, অর্থাৎ তার পরিবারের কাছে যে ভালো সে হলো উত্তম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে তোমাদের চাইতে উত্তম। আমি আমার পরিবারের কাছে তোমাদের চাইতে উত্তম। এজন্য স্ত্রীদের কাছে ভালো হওয়া আমাদের দরকার আছে না নাই? কোন স্ত্রী যেন সাক্ষী নেয় আমার স্বামীটা অনেক ভালো, আমার স্বামী অনেক ভালো, এরকম উত্তম আচরণ আমার সাথে করে, খারাপ আচরণ আমার সাথে করে না, আমার গায়ে হাত তোলে না, আমাকে বকাঝকা করে না, এরকম যে স্ত্রী সাক্ষী দিবে সেই স্বামী হলো ভালো স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো স্বামী হওয়ার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1186 নম্বর হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে উত্তম আচরণ করো, নারীদের সাথে অর্থাৎ স্ত্রীদের সাথে তোমরা ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। তাহলে একজন নারী ইসলামে তার মর্যাদা আছে না? বলেন, খারাপ আচরণ করা যাবে? কোরআন এবং হাদিসে নিষিদ্ধ এসেছে একজন স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, একজন মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে ইসলামে মা হিসেবে একজন নারীর মর্যাদা কি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করতে এসেছি না আজকে? বলেন, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না? এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার পরে তোমরা মা যারা পিতামাতা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়া লা তুশরিকু বিহি শাইআ, কাউকে শরীক করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো, ওয়াখফিদ জানাহাকা মিনাল যুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ জানাহাকা, রহমতের ডানা তোমরা তোমাদের পিতামাতার জন্য বিছিয়ে দাও, তাদের সাথে উফিল লাকুমা ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উফ শব্দ করে কটাক্ষ ভাষায় তাদের সাথে কথা বলিও না, উত্তম আচরণ করো, ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম আচরণ করো, উত্তম আচরণ করো। তাহলে পিতামাতার সাথে কি আচরণ করতে হবে আমাদের? বলেন, কথা বলেন, নরম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, পিতামাতার খেদমত আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার ব্যক্তি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো। বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, দুনিয়ার ভিতরে আমার কাছে উত্তম আচরণ পাওয়ার অধিক হকদার ব্যক্তি কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, অতঃপর ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, তারপর কে? তখন নবী জবাব দিলেন, ক্বালা উম্মুকা। এরকম ভাবে আরেকবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, তারপর
উত্তম অধিকার হকদার কে, উত্তম আচরণ হকদার কে? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। এরকম ভাবে তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জবাব দিলেন। চতুর্থবার বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। এজন্য মায়ের মর্যাদা এই হাদিসে বুঝিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের মর্যাদা এই হাদিসের ভিতরে বুঝিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা যারা রয়েছে, যারা মা জাতি রয়েছে, তারা সন্তান প্রসবের জন্য তারা কষ্ট করে, সন্তান তারা গর্ভে ধারণ করে, এরকম ভাবে তারা সন্তানদেরকে দুধ পান করিয়ে থাকে, এরকম ভাবে তারা তিনটা কষ্ট বেশি করে থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অধিকার এখানে তিনবার উল্লেখ করেছেন, জানিয়ে দিয়েছেন যে একজন মা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে তার সন্তানকে গর্ভে ধারণ করে এই কষ্ট কিন্তু একজন পিতা করে না। একজন মা সন্তানকে প্রসব করার যে বেদনা কষ্ট সহ্য করে সেই কষ্ট কিন্তু একজন পিতা সহ্য করে না। একজন মা যে দুধ পান করা 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করায়, এটা কিন্তু কোনো স্বামী, কোনো পুরুষ এটা করতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা তিনবার উল্লেখ করেছেন। এজন্য মুহতারাম হাজির, পিতা এবং মাতা দুজনকেই সম্মান করতে হবে, উভয়কে সম্মান করতে হবে। এই হাদিসের ভিতরে মায়ের অধিকারটা বেশি বুঝিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম হাজির, মা জাতি যারা রয়েছে তাদেরকে মাথার উপরে আমাদেরকে রাখতে হবে। একজন মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তখনই তার অভাব বোঝা যায়। যখন দুনিয়াতে থাকে তখন আমরা তার মূল্যায়ন বুঝি না। একজন পিতা যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যায় তখন তার মর্যাদা বুঝে আসে। যখন দুনিয়াতে থাকে, যখন কোনো কাজের আদেশ করে, কোনো খেদমতের আদেশ করে, তখন আমরা করি না। এজন্য মুহতারাম হাজিরিন, যখন আমাদের পিতামাতা যারা তাদের দুনিয়াতে রয়েছে তাদের খেদমত করব, জান্নাত কামাই করার চেষ্টা করব। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হাদিসে এসেছে কোন পিতামাতা যদি কোন সন্তানের উপর সন্তুষ্ট থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, কোন সন্তানের উপর যদি তার পিতামাতা অসন্তুষ্ট থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? সন্তুষ্ট রাখা দরকার আছে না নাই? সর্বোচ্চ সন্তুষ্ট রাখবো, পিতামাতার খুব খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজির, শুধু তাই নয়, একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মর্যাদা দিয়েছেন, তার পিতা মাতার আত্মীয় স্বজন যারা যে অংশ, এরকম ভাবে অংশ জমি এরকম যা কিছু রয়েছে তার মার সম্পদ থেকে তারা একটা হক রেখেছে। পৈতৃক সম্পদে নারীরও একটি অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 7 নম্বর আয়াতে বলেন লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। লিররিজাল, একজন পুরুষের জন্য অংশ রয়েছে মিম্মা তারাকাল ওয়ালিদান, তার পিতামাতা যেটা রেখে যায়, ওয়াল আকরাবুন, তার আত্মীয়স্বজন যেটা রেখে যায়, তার মধ্যে একজন পুরুষের যেমন হক রয়েছে, অধিকার রয়েছে, ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, একজন নারীরও ঠিক তেমনই অধিকার রয়েছে। মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর, চাই সেটা বেশি হোক অথবা কম হোক, নাসিবাম মাফরুদা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, সূরা নিসা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর, চাই তার কম রয়েছে, কারো হক কম রয়েছে, কারো বেশি। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এক ছেলের অংশ 2 কন্যার সমান। 2 কন্যা মিলে যা পাবে একজন ছেলে তাই পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার থেকে কিন্তু বঞ্চিত করেন নাই। আমরাও আমাদের যারা বোন রয়েছে, আমাদের যাদের কন্যা সন্তান রয়েছে, তাদের অধিকার আমরা নষ্ট করব না, কেউ লুটে পুটে খাবো না, কেউ অন্যায়ভাবে আমরা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সহি বুঝ দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন,
বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বাংলার জমিনে, বাংলাদেশের ভিতরে অন্যায়ভাবে শিশু সন্তানদেরকে অপহরণ করে, ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। তো এর থেকে আমাদেরকে বাঁচা জরুরি না? বেঁচে থাকা দরকার না? এটা হলো একটি বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা খারাপ ফাহিশা কাজ থেকে বেঁচে থাকো। ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা নির্লজ্জ, বেহায়া বেরানোপনা একটি খারাপ কাজ। ওয়াসাআ সাবিলা, এই রাস্তা যারা অবলম্বন করবে তাদের রাস্তা কতই না মন্দ, তাদের রাস্তা কতই না খারাপ, কতই না যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে রেখেছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভিতরে এমন মানুষ রয়েছে যারা খারাপিকে কামনা করে, খারাপ যাতে ঘটে যায়, খারাপ যাতে প্রচার প্রসার হয়, এরকম অনেক খারাপ লোক আছে না দুনিয়ায়? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা, যারা এরকম ভাবে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা এটা ভালোবাসে, আন তাশীআল ফাহিশা, দুনিয়ার জমিনে খারাপ প্রচার প্রসার হোক, এরকম যারা চায়, যে ব্যক্তি বা যারা চায় যে দুনিয়ার জমিনে খারাপ প্রচার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিদ দুনিয়া ফিল্লাযীনা আমানু লাহুম, মুমিন, অনেক মুমিন মুসলমান এরকম আছে যারা খারাপকে কামনা করে, করে না? বলেন, করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে, দুনিয়াতে তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করে তারপর মৃত্যুবরণ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে যারা ধর্ষণ করে তাদের শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিনা করে, খারাপ কাজ করে, যারা অবিবাহিত, যারা জিনা ব্যভিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ 100 বেত্রাঘাত করার জন্য বলেছেন। আর যারা এরকম ভাবে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যারা এরকম পরকীয়ায় লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তাদেরকে পাথর মেরে এরকম ভাবে তাদেরকে মৃত্যু দাও, মৃত্যুদণ্ড দাও। কত কঠিন! যারা বিবাহ করেছে তারা যদি এরকম খারাপ কাজ করে, তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশের মন্ত্রীরা তারা এই কথা বলে, আমরা মধ্যযুগে বাস করি না, আমরা মধ্যযুগে নাই। এরকম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এই কথা বলেছেন। ধিক্কার জানাই ওনার এই কথাকে ধিক্কার জানাই যারা পবিত্র কোরআনের এই বাণীকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াতে বেইজ্জতি করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যারা এরকম খারাপ কাজ করবে, এরকম নষ্টমি যারা করবে, এরকম মানুষ হত্যা যারা অন্যায়ভাবে করবে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকতালু আও ইউসাল্লাবু, যারা খারাপ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানের সাথে যারা অন্যায় অত্যাচার করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইউসাল্লাবু আও ইউকতালু, তাদেরকে কতল করে দাও, তাদেরকে শহীদে চড়িয়ে দাও। এরকম শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাস, কাউকে যদি কিসাস হিসাবে কোরআনের বিধান অনুযায়ী কাউকে যদি শাস্তি দেওয়া হয়, কোন দর্শনকারীকে যদি এরকম ভাবে শাস্তি দেওয়া হয়, একজন ব্যক্তি ধর্ষণ করেছে, তাকে যদি সর্বোচ্চ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে দেওয়া হয়, সারা জনগণ, সারা বাংলাদেশের মানুষের সামনে যদি একজন ধর্ষণকারীর শাস্তি এরকম ভাবে প্রকাশ্যে দেওয়া হয়, তাহলে শত শত জীবন বেঁচে যাবে, শত শত মানুষ এই কাজ থেকে বেঁচে যাবে। তারা গুনাহ করতে চাইবে না, তাদের ভিতরে একটা ভয় কাজ করবে, তারা এই অন্যায় থেকে বেঁচে যাবে। বলার বেঁচে যাবে না? প্রকাশ্যে যদি এরকম কোন শাস্তি দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন,
ইয়া উলিল আলবাব, যারা বুদ্ধিমান তারাই চিন্তা করবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কারো যদি কিসাস হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে অনেকগুলো জীবন বেঁচে যাবে। সেটা কিভাবে বেঁচে যাবে? এরকম ভাবে যদি অন্যায়ের বিচার করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন এবং তারা বেঁচে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনের আইন নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। চাই সে বাংলাদেশের ভিতরে যদি সে মন্ত্রীও হয়, কোন ব্যারিস্টার হয়, এরকম ভাবে এমপি মন্ত্রীও যদি হয়, কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। কোরআনের বিধান মতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। এবং যাদের কন্যা সন্তান রয়েছে, যে ফজিলতগুলো বর্ণনা করা হলো, কেউ যদি কন্যা সন্তান লালন পালন করে কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে দুইটি আঙ্গুল যেরকম পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে থাকবে। আর যারা কন্যা সন্তান লালন পালন করবে তাই সেই পিতামাতা একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কন্যা সন্তানদেরকে আমরা খুব খেয়াল রাখবো, খুব আদর যত্ন করে আমরা মানুষ করব। এরকম ছেলে সন্তান যারা রয়েছে সবাইকে আমরা, কন্যা সন্তান হোক, মেয়ে সন্তান হোক, এরকম ছেলে সন্তান হোক, সকলকে আমরা ভালোবাসা মহব্বত দিয়ে আমরা লালন পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন, যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন চারটা কবরের জন্য সুন্নাত পড়ে নিন।